হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা যে ফাংশনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডেটা র্যাঙ্কিং। ডেটা র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা কোনো স্কুল বা কলেজের স্টুডেন্টের মার্ক অনুযায়ী তাদের যে পজিশন সেটা র্যাঙ্ক করতে পারবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু স্টুডেন্টের মার্ক নিয়েছি এবং তাদের যে টোটাল স্কোর আছে সেটা নিয়েছি। এখন মার্ক অনুযায়ী প্রতিটি স্টুডেন্টের পজিশন আছে সেটা আমরা কিভাবে বের করব, বা স্টুডেন্টদের ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন কিভাবে ডেটা র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা র্যাঙ্ক করব বা বের করব, সেই ফাংশনটি আজকে আমরা শিখব। এর জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটা হচ্ছে দ্য র্যাঙ্ক ফাংশন। আমরা টাইপ করব RANK র্যাঙ্ক, কিবোর্ডের ডাউন অ্যারো দুইবার প্রেস করে র্যাঙ্ক অপশনটি সিলেক্ট করব এবং ট্যাব বাটন দিয়ে এটাকে সিলেক্ট করে দিব। যে সেল থেকে আমরা র্যাঙ্কটি করতে চাচ্ছি সেই সেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তী সময়ে একটি কমা দিব। কমা দেওয়ার পরবর্তী সময়ে আবারও যে সেলটি সিলেক্ট করতে চাচ্ছি সেই সেলটিতে একটি ক্লিক করে পরবর্তী সময়ে পুরো সেলটি আমরা সিলেক্ট করে দেব। এক্সেলের যে নির্দিষ্ট সেল থেকে আমরা ডেটা র্যাঙ্কিংটা করতে চাচ্ছি পুরো সেলটি সিলেক্ট করার পরবর্তী সময়ে এখন যেটি করতে হবে, আমাদেরকে পুরো এক্সেল শিটটি রেফারেন্স করে দিতে হবে। এটার শর্টকাট ওয়ে হচ্ছে আপনি F4 যে বাটনটি আছে সেটি একবার প্রেস করবেন। প্রেস করার পরবর্তী সময়ে আবারও কমা দিবেন। এখানে দেখতে পাবেন ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং নামে দুইটি অপশন দেওয়া আছে। আমরা ডিসেন্ডিং যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব। নির্দিষ্ট মার্ক অনুযায়ী স্টুডেন্ট 1 এর যে র্যাঙ্ক আছে সেটা কিন্তু চলে আসলো। এখন আমরা যদি সেলটি সিলেক্ট করে প্লাস আইকনে ডাবল ট্যাপ করে দিই তাহলে প্রত্যেকটি স্টুডেন্টের মার্ক অনুযায়ী তাদের পজিশন নির্ধারণ হয়ে গেল। এভাবে খুব সহজেই আমরা বড় বড় ডেটা শিট থেকে যে কোনো স্টুডেন্টের র্যাঙ্ক কিংবা প্রোডাক্টের র্যাঙ্কের জন্য তার র্যাঙ্ক ফাংশন ব্যবহার করতে পারি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।